আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। অনেক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো তোমাদের জয়িতা দিদি সকাল সকাল এই কুয়াশার মধ্যে বরের জন্য ব্রেকফাস্ট করছে। এইদিকে তো পোড়া লাগে গেল ব্রেড। ওটু কোনো ব্যাপার না, ওই ডিম টোস্টার পাওয়া যায় না, টোস্টার কেন লাগে, টোস্টার মানুষ এইভাবে দিয়ে নর্মাল দিয়েই করে। ওই আর কি, আমরা গ্রামের মানুষ। দেখলে একটু জাস্ট গরম করে নেওয়া। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। আজকে অনেক সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। আমি কোনোদিনও 10টা 9টার আগে ব্লগ স্টার্ট করি না। তো আজ সকাল থেকে স্টার্ট করছি ব্লগ। তো সারাদিন কি করবো না করবো সব জানাবো, আর কালকে কি সোনার জিনিস নিয়ে এসেছি সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তো একদম স্কিপ করবে না, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো তো এইদিকে, এগুলো ছাড়ো। আরে গরু খেয়েছে যখন সবগুলা। তো আমরা এখন লাউয়ের আগাল কাটতে আসছি। আজকে আমি বড়ি দিয়ে রান্না করবো। ওই যে একটা গো, ওই দিক দিয়ে যাও না। একটা যা কাজ করলাম না, এই দেখো হাতটা দেখো। এটা পরবো না আমি, যদিও চলবে, হবে হবে হবে। বেশি করলে কি আর টেস্ট হয়? বেশি করলে কোনোদিনও টেস্ট হয় না, বুঝছো? তুমি আমার ক্ষেতের জিনিস চুরি করলে। আজকে কিন্তু সকাল থেকে আমার পুরো কাজবাজ শেয়ার করছি, তার মধ্যে সেকেন্ড কি সোনার জিনিসটা এনেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে হচ্ছে আমাদের আজকে জমির টোটাল ধান সব মানে মেশিন এসে সব কি করব ফেলে দিয়ে যাবে, তো সেটাও শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকবে আর কি। এখানে দেখো আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা তো হলো সেই মানে ব্রেকফাস্ট করা। এখন হচ্ছে দুপুরের লাঞ্চ। মানে আমাদের কিন্তু ওই 10-11টায় আমরা ভাত খাই না, ওই সবাই জলপান খায়, দই দিয়ে দুধ দিয়ে, চিরা মুড়ি, তারপরে হচ্ছে গুড়, এগুলোই খায় আর কি, গুড়া। তো তারপরে কিন্তু আমাদের ওই একটা সময় ভাত খাওয়া হয় আর কি। তো এখানে দেখো একটা না বাবা আগের দিন পেয়ারা নিয়ে এসেছে, হ্যাঁ, আর সেই পেয়ারাটাই আমি কাটছি, কারণ তোমাদের দাদাভাইয়ের ছুটি আর মাত্র 2-3 দিন আছে। ভাবলাম চলো মানে পেয়ারাটা কেটে ওকে একটু ঝালা করে দিই। মানে এখন একটু নতুন নতুন রান্না করে খাওয়াচ্ছি। ওই কয়দিন তো সেই বিয়ে ঠিয়ে চাপে কোনো কিছুই তোমাদের দাদাভাইকে করে খাওয়া হয় নাই। তো ভাবলাম চলো এখন আস্তে আস্তে কিছু করে খাওয়ানো হোক, যেহেতু ও আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে বা খাবারও ভীষণ পছন্দ করে। এই যে দেখো এখন আমি ওই পেয়ারা মাখা নিয়ে কিন্তু যাচ্ছিলাম সামনে। দেখো বন্ধুরা, তারপরে এখানে আমি আলু সিদ্ধ দিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, হ্যাঁ। তারপরে দিয়ে আলু সিদ্ধ করে দিয়েছি। আজকে ফুচকা বানিয়ে খাওয়াবো তোমার দাদাভাইকে। অনেক দিন থেকে মানে ও যখন ডিউটিতে ছিল তখনই ওকে বলেছি বাড়ি এলে তোমাকে ফুচকা বানিয়ে খাওয়াবো, মানে রেডিমেড ফুচকা আর কি। তো সেটা হচ্ছেই না। তো আজকে আমাদের যেহেতু ওই ধান কাটা মারা হবে, তার জন্য 2টা দেওর আসছে। যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি কাছাকাছি, তার জন্য কিন্তু ওরা মানে যে কোনো টাইমে আসতে পারে বা আমরাও যে কোনো টাইমে যেতে পারি। তো এখানে দেখো শ্বশুর শাশুড়ি মা, তারপরে যে 2টা দেওর আসছে, 2টা দেওর, তারপরে বর, আমি সবাই মিলে পুরো এক বালতি, দেখো এক বালতি ফুচকা নিয়ে বসে গেছি। তার সাথে কিন্তু আমরা টক জল বানিয়েছি, আর তার সাথে কিন্তু সস তো আছেই, আলু মাখা তো আছেই, মানে সব কিছু একদম পারফেক্ট। আর এই যে দেখো আমাদের কিন্তু গাড়িও চলে এসেছে, প্রায় এরকম 3 বিঘা, মানে 4 বিঘার কম হবে, 3 বিঘার বেশি হবে, এরকম জমির আর কি আবাদ করা হয়েছিল। তো সেই ধানই কিন্তু এখন আমাদের এই যে দেখো ওই গাড়ি দিয়ে সব করা হচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু চাকরি পাওয়ার আগে টিউশনি পড়াতো, প্লাস কিন্তু জমির এই কাজবাজ করতো আর কি, হ্যাঁ। জমির কাজবাজ সেইভাবে না, কিন্তু বাবাকে হেল্প করতো। আর মানে তোমাদের দাদাভাই একটা কথাই বলে, যদি আমার রাজ্যে কোনো একটা যদি
ছোট্ট মোট্ট চাকরি হতো না, মানে তার থেকে ডাবল আমি টিউশন পড়িয়ে কামাই করতাম আর কি। কারণ তোমাদের দাদাভাই যে 2 বছর মানে টিউশন পড়িয়েছিল চাকরি পাওয়ার আগে, তো করোনার সময় কিন্তু ওর চাকরিটা এরকম কনফার্ম হয়েছিল। তখন কিন্তু কি হয়েছে বলো তো, করোনার জন্য 2 বছর লেট হয়েছে, ডিলে হয়েছে, মানে চাকরি পাওয়া অবস্থায় ওরা ছিল। তাই বলে আর কি, যদি এইদিকে কিছু চাকরি হতো এখন, মানে কি বলি আর, পুরো ও আমরা যেখানে থাকি চারপাশে হয়তো আমার প্রচুর নামডাক হয়ে যেত এই টিউশন পড়া নিয়ে। কারণ অনেক ও টিউশন পড়িয়েছিল, সেই 2 বছরে অনেক চেনা জানাও হয়েছিল আর কি। তো যাই হোক আর কি, কপাল, কি করা যাবে আর। এখানে দেখো তারপরে যখন গাড়িটা আসছিল তখন কিন্তু আমি হেল্প করিনি, তখন ওরাই কাজ করছিল। যখন গাড়িটা গেল, এই যে দেখো এত ধান এখানে তো আছে, ওই দিকে দেখো আরও এক পুরো ভিড়ে, বাড়িতে অনেকগুলো নিয়ে গেছে। তারপর দেখো এখানে আমিও হাতে হাত লাগাচ্ছি। এখন কিন্তু তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি সোনার জিনিস নিয়েছি। ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন কিন্তু প্রায় মানে 7টার মতন বাজে। তো তখন তো দেখলে আর কি, কাজ বাজ কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ, সকাল থেকে সেই চলছে আজকের ইঞ্জিন। তো যাই হোক, যেটা বলার ছিল, আমি তো তোমাদের বলেছি প্রথমেই যে তোমাদের সাথে আজকে সেকেন্ড যেটা সোনার উপহার এনেছি, মানে জিনিস এনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে দেখো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, এই যে দেখো, এই যে। তো চলো দেখা যাক যে ব্যাগের ভিতরে কি আছে। তো এই দেখো, তো এরকম বক্স দেখে তোমরা হয়তোবা অনেকেই গেস করতেই পারছো, আমি জানি, হ্যাঁ। তো চলো শেয়ার করা যাক এটার ভিতরে কি আছে, কি আছে, কি আছে। দাঁড়াও, ওরা অনেক কিছু দিয়েছে জিনিসটার উপরে। এই যে দেখো একটা তুলা, তারপরে দেখো একটা প্লাস্টিক। তো দাঁড়াও, জিনিসটা ঠিক করে নিচ্ছি আর কি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, হ্যাঁ। তো খুবই পছন্দের একটা জিনিস, যেটা আমার কাছে ছিল না, হ্যাঁ। তো যেটা ছিল না আমি কিন্তু সেই জিনিসটাই নিয়েছি। যেটা আছে সেটা নেওয়ার তো কোনো কথা নেই, কারণ এক জিনিস আছে বারবার, তো ওই এক জিনিস আর, মানে এক জিনিস আছে আর একটা জিনিস ওরকমই কিসের জন্য নেই বলো। তো এটা কিন্তু অন্য জিনিস, কষ্ট করে জিনিসটাকে আমি ঠিক করলাম। দেখো 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 দেখো, এটা কি? এটা হচ্ছে একটা সোনার নেকলেস বলতে পারো, চিক আর কি, সোনার চিক। তোমরা জানোই আমার একটা সোনার চোকার আছে, ওটা হচ্ছে তোমার কি পুঁথির উপরে আর কি, হ্যাঁ। তো আমার এমনিতে সোনার চোকার নেই, চোকার বলবো না, এটা চিক বলবো, তোমরাই বলে দিও এটা কি বলবো। যাই হোক, এরকম একটা আমার সোনার ছিল না, তার জন্যই দেখো নিয়ে নিয়েছি, এই যে। তো এটাই নিয়েছি আর কি। তো চলো তোমাদের একটু পরে দেখাই কেমন লাগছে আমাকে আর কি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। তারপরে বলছি তোমাদের। খুবই কষ্ট করে পড়লাম, একাই পড়তে খুবই অসুবিধা হচ্ছিল, হ্যাঁ। তো দেখো চিকটা আর কি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই পছন্দের জিনিস, আমার তো পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম যে এই যে ঝুলটা আছে না, তো এই ঝুল এরকম নিব না আর কি, কোনো ঝুল দেওয়া। তারপরে কি বলতো, যেহেতু ওই দোকানে যাই সবসময়, তো বললো যে একটু ঝুলঠুল না থাকলে জিনিসটা ভালো নাকি দেখায় না, এই যে চিকগুলো যে হয় একটু ঝুলঠুল থাকলে নাকি ভালো লাগে, হ্যাঁ। তো আমার তো আর কোনোদিনও কেনা হয়নি, এবারই ফার্স্ট টাইম কেনা, আর জানিও না। আর তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই বোঝে আর কি, বোঝে বলতে ডিজাইন সুন্দর হলে বলে এটা সুন্দর, তো আর তো জানি না কিছু। তো যাই হোক, আমি কয়েকটা ডিজাইন দেখে গেছি অবশ্য অনলাইনে, তো সেরকম ডিজাইন দেখেছি, সবারই প্রায় অনেকের আছে আর কি, ওরকমটা নেয় সবাই। তো আমি একটু অন্য রকমের নিলাম, তো এই যে আমি এরকমের নিলাম, হ্যাঁ। মাঝখানে দেখো একটা ফুল আছে, আর এইদিকে দুইটা কি বলবো আর কি, হ্যাঁ, লতানো, তার সাথে ছোট্ট একটা নিচে একটা কি আছে, একটা টোপ ধরো। তো দেখো কেমন লাগছে এই চিকটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে গলার মধ্যে, হ্যাঁ। তো এটাই ছিল আমার সেকেন্ড গিফট। আমি কিন্তু যে দুইটা জিনিস নিলাম, এই দুইটা জিনিস নিজেই উপহার দিলাম, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না, তোমাদের দাদাভাই দেয়নি, কারণ তোমাদের দাদাভাই কদিন আগে এত বড় একটা জিনিস দিয়েছে আমার বিবাহ বার্ষিকীতে, দুইটা জিনিস দিয়েছে,
প্লাস বিবাহ বার্ষিকীটা তোমরা জানোই মোটামুটি ভালোই বড়সড় করে করেছি। হ্যাঁ, তো সেখানে ওর অনেক খরচাপাতি চলে গেছে। তো এই মুহূর্তে আর ওর আমাকে এগুলো দেওয়া সম্ভব একদমই নেই। তো তার জন্যই আমি নিজে একটা গিফট করেছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গিফট নিয়েছি। তো ওটা না একটা জিনিস পেয়েছি, আরেকটা জিনিস পাইনি। তো ওটা যখন ওই আরেকটা জিনিস পেয়ে যাব তারপরে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। দেখো চিকটা কেমন লাগছে আমার গলায়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডিজাইনটা কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি। যত শাড়ি আমি পরেছি সিনথেটিকের বর্তমানে তোমাদের দাদাভাই আসার পরে সবই আমি ওই মেশো না হলে ফ্লিপকার্ট এই দুইটা থেকেই নিয়েছি। হ্যাঁ, আর আমার অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে না, তোমরা জানোই প্রচণ্ড চাপে আছি। তোমরা তো ব্লগ দেখেই হয়তো বুঝতে পারছো, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে আমাকে আবারও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি তো ভীষণ খুশি, একটা পছন্দের জিনিস, যে জিনিসটা আমার নেই সেই জিনিসটা পেয়ে আর কি। তো চলো এখন যাব একটু মেলাতে ঘুরতে, তো পরে কথা হচ্ছে আবার। এই মেলাটা কিন্তু আমাদের এদিকে রাসের মেলা। কোচবিহারে তো কিছুদিন আগে রাসমেলা হয়ে গেল, তখন তোমাদের দাদাভাই যেদিন এসেছিল সেই দিনই রাসমেলা স্টার্ট হয়েছে। আর কি বলবো, আসার পরে আমাদের বিবাহবার্ষিকী, তারপরে দেওরের বিয়ে, দাদার বিয়ে করতে করতে রাসমেলাই শেষ। মানে ওভাবে তো 15 দিন কেটে গেছে, আর রাসমেলা ওই 15-16 দিন হয়। তো রাসমেলা শেষ, আমার মানে এত কিছু কিনতে হতো রাসমেলায়, কোচবিহার রাসমেলায়, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু কি হলো, আর যাওয়াই হলো না। তারপর তোমাদের দাদাভাইকে লাস্ট দিন বললাম, কিন্তু এতদিন এত পরিশ্রম হয়েছিল, ও বললো না আমার হবে না যাওয়া। তো আমারও অতটাও শরীরটাও ভালো ছিল না, তার জন্য আর জোরও দেয়নি। তো আমাকে একজন কমেন্ট করেছে যে বর এসেছে, কোথায় ঘুরতে যাবে না যাবে, সেই তোমার সোনা সোনা সোনা, কি বলবো আর। তো দেখো আমরা প্রতিদিনই ঘুরতে যাই, একটা ব্লগে শুধু আমি সোনার জিনিস দেখাই না, কত জিনিস দেখাই। দিদিদের বাড়িতে গেছি, এখানে গেছি, সেখানে গেছি, এগুলো কি ঘোরা না বলো? বাইরে গেলেই কি ঘোরা হয়? আর সত্যি কথা বলতে ওই হানিমুন কি বলতো, আমাদের অনেক কথাই ছিল, কিন্তু সব কিছু প্ল্যান ভেস্তে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন যদি বাইরে যদি কোথাও ঘুরতে না যাওয়া হয় তাহলে কি করব বলো? এখানে তো ঘুরতে যাই, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। আর সোনা কি দুইটা সোনা ভাবলাম, আমি তো একাই নেই সোনা, তো এবার তোমাদের দাদা ভাই আছে, তার সাথে নিয়ে নেই। সো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর কি। আর এই যে দেখো অনেক জিনিস এনেছি। তো এখন 10টা বাজে, আর কি কি এনেছি সেটা কাল আমি শেয়ার করে দিব ব্লগে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো, এই যে তোমাদের দাদাভাই গেল, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। বাইরে প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড কুয়াশা, কি বলবো আর। তোমাদের দাদাভাই আজকে অনেক কাজ করছে, অনেক দিন পরে, সেই জমির ধানের কাজ আগে করতো। তো চাকরি পাওয়ার পর তো আর হয়ও না, ওরকম সুযোগ আসেও না, হয়ও না। তো অনেক কাজ করলো আজকে, ক্লান্ত। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।